সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা নিয়ে একে অপরকে দোষলেন বাইডেন ট্রাম্প। এরপর জানাবো লেবাননকে প্রস্তুত যুগে পাঠানোর হুমকি ইসরায়েলের। এদিকে রাইসির মৃত্যুতে নতুন প্রেসিডেন্টের খোঁজে ইরানে নির্বাচন আজ। কেন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এবারের লড়াই সহজ হবে না, থাকবে এই সম্পর্কে বিস্তারিত। এবং সর্বশেষ জানাবো উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্য আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা, দাবি রিপোর্টের। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা নিয়ে একে অপরকে দোষলেন বাইডেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষ হলো বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষলেন। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে অভিবাসন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও দুই নেতার বয়স। তাছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দোষলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের এই দুই প্রার্থী। বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের পন্থে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করত না। এর জবাবে বাইডেন বলেন, ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চায়। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যে এবার নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে। এরই মধ্যে মার্কিন রাজনীতি নিয়ে মানুষ বিভক্ত হয়ে পড়েছে। অনেক মার্কিন ভোটারেরই আশঙ্কা নির্বাচনে পরে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এদিকে নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদ একটি বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। লেবাননকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি ইসরায়েলের। প্রতিবেশী দেশ লেবাননকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না ইসরায়েল, তবে যাবতীয় কূটনৈতিক প্রক্রিয়া যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে গোটা লেবাননকে লণ্ডভণ্ড করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা রাখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ৩ দিনের সফরে ওয়াশিংটন গিয়েছেন ইয়োভ গ্যালান্ট। বৃহস্পতিবার সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না, কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না। তবে যদি যুদ্ধ বাধে সেক্ষেত্রে লেবাননকে আমরা প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা এমনটা চাই না। অর্থাৎ আমরা লেবাননের সঙ্গে যুদ্ধ চাই না, তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি। যদি সত্যি যুদ্ধ বেঁধে যায় তাহলে লেবাননে যে ইসরায়েলি সেনারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম তা হিজবুল্লাহও জানে। গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ১ মাস পর থেকে লেবানন ইসরায়েলি সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেই হামলার জবাবে লেবাননকে লক্ষ্য করে সমান তালে ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে ইসরায়েলি বাহিনীও। দুই পক্ষের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত এখনও চলছে। বার্তা সংস্থা এপির টালি বলছে, গত ৭ মাসের সংঘাতে ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছেন অন্তত ৪৮১ জন মানুষ। নিহতদের মধ্যে বেসামরিক লোকজনের সংখ্যা কমপক্ষে ৯৪ জন। অন্যদিকে লেবাননের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১৫ জন সেনা এবং ১১ জন বেসামরিক। রাইসির মৃত্যুতে নতুন প্রেসিডেন্টের খোঁজে ইরানে নির্বাচন আজ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। গত মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ায় নির্ধারিত সময় ১ বছর আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমেই নতুন প্রেসিডেন্টের খোঁজে নেবে পশ্চিম এশিয়ার এই দেশটি। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আজ ইরানিরা নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ দিচ্ছেন। জনসাধারণের ক্রমবর্ধমান হতাশার এই সময় সর্বোচ্চ নেতার প্রতি অনুগত ৪ প্রার্থী এবার নির্বাচন করছেন। যদিও নির্বাচনের ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা নেই, তবে ভোটের ফলাফলটি ৩.৫ দশক ধরে ক্ষমতায় থাকা ইরানের ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করতে পারে। রয়টার্স বলছে, খামেনি অর্থনৈতিক কষ্ট এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার উপর জনসাধারণের অসন্তোষের কারণে সৃষ্ট বৈধতা সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ সংখ্যক ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মূলত রাজনৈতিক ও সামাজিক নানা বিধিনিষেধের কারণে গত ৪ বছরে দেশটি বিভিন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমে গিয়েছিল। বার্তা সংস্থা বলেছে, আজ স্থানীয় সময় সকাল ৮টায়, বাংলাদেশ সময় সকাল 10:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে এরপরেও ভোটার উপস্থিতি থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত ভোট দিতে হতে পারে। এছাড়া ভোট গ্রহণের পর যেহেতু ব্যালটগুলো ম্যানুয়ালি গণনা করা হয়, তাই চূড়ান্ত ফলাফল আগামী ২ দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও ফলাফলের প্রাথমিক প্রবণতা বা প্রাথমিক পরিসংখ্যান শীঘ্রই সামনে আসতে পারে।
কেন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এবারের লড়াই সহজ হবে না? আমরা চাইলে খুব সহজেই লেবাননকে অন্ধকারে ফেলে দিতে রাতারাতি হিজবুল্লাহর সব শক্তি মূলোৎপাটন করতে পারি। সম্প্রতি ইসরায়েলের রাইখম্যান বিশ্ববিদ্যালয়ে এক কনফারেন্স এমন মন্তব্য করেছেন দেশটির নেতা বেনি গান্টজ। ইসরায়েলি বিরুদ্ধে উচ্চ পর্যায়ের কোনো নেতার এটি সর্বোচ্চ এবং সবচেয়ে বড় হুমকি। এর আগে হিজবুল্লাহর বিরুদ্ধে এমন স্পষ্ট হুমকি কেউ দেননি। অবশ্য লেবাননকে অন্ধকারে নিমজ্জিত করা ইসরায়েলের জন্য কঠিন কিছু নয়। কয়েক দশকের অব্যবস্থাপনা আর অর্থনৈতিক দুর্ব্যবস্থার কারণে ইতিমধ্যে পঙ্গু দেশটির পাওয়ার গ্রিড খুব কমই কাজ করছে। কয়েকটি বিমান হামলা চালালেই বিদ্যুৎহীন হয়ে পড়বে পুরো দেশ। তবে হিজবুল্লাহ সামরিক শক্তি কেড়ে নেয়ার মুখের কথা নয়, লম্বা কাজ। 2006 সালে লেবাননের সঙ্গে অসমাপ্ত যুদ্ধের পর থেকেই পুনরায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে আসছে ইসরায়েল। থেমে নেই হিজবুল্লাহ, দীর্ঘদিন ধরেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। বিপুল পরিমাণ অস্ত্র ছাড়াও হিজবুল্লাহ রয়েছে একদল প্রশিক্ষিত সেনাদল। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রায় 40 থেকে 50 হাজার যোদ্ধা মোতায়েনের ক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। তবে হাসান নাসরুল্লাহ সম্প্রতি জানিয়েছেন এই সংখ্যা 1 লাখেরও বেশি। এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধে সরকারি বাহিনীর হয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও হিজবুল্লাহ অন্যান্য অনেক গেরিলা গ্রুপের চেয়ে প্রশিক্ষিত এবং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। সম্প্রতি ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির সাম্প্রতিক হামলায় অবাক হয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে সীমান্তে ইসরায়েলি নজরদারি ফাঁড়িতে হামলা, ইসরায়েলি ড্রোনে গুলি করে ভূপাতিত করা এবং ইসরায়েলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা। তবে ইসরায়েলের জন্য সম্ভবত সবচেয়ে বড় বিষয় হল হিজবুল্লাহ উত্তরাঞ্চলের শহর হাইফা ও এর আশেপাশের অত্যন্ত সংবেদনশীল বেসামরিক ও সামরিক অবকাঠামোর 9 মিনিটের মধ্যে ড্রোন ফুটেজ অনলাইনে প্রকাশ। সর্বশেষ জানিয়ে দিব, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্য আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা, বলছে রিপোর্টে। আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র, একাধিক ওয়ারহেড ধারণকারী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় অগ্রগতি দাবি করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় পৃথক মোবাইল ওয়ারহেডগুলোর পৃথকীকরণ এবং নির্দেশিকা নিয়ন্ত্রণ পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছে। কেসিএনএ জানায়, একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া রি-এন্ট্রি যানবাহন বা MIRVর সক্ষমতা নিশ্চিত করতেই এই পরীক্ষা চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি নিশ্চিত হলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একাধিক ওয়ারহেড সহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হবে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাপিয়ে যেতে পারে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রাথমিকভাবে এই উৎক্ষেপণকে ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে। অতিরঞ্জিত বলছে দক্ষিণ কোরিয়া। তারা জানায়, উড্ডয়নের প্রাথমিক পর্যায়ে মাঝ আকাশে বিস্ফোরণ ঘটেছে। গতকাল দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের একজন মুখপাত্র উত্তর কোরিয়ার দাবিকে প্রতারণা এবং অতিরঞ্জন বলে প্রত্যাখ্যান করেছেন। JCS মুখপাত্র বলেন, এই ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড সাধারণত অবতরণের পর্যায়ে আলাদা হয়ে যায়, তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের প্রাথমিক পর্যায়ে মাঝ আকাশে বিস্ফোরিত হয়। উত্তর কোরিয়া এর আগে MIRVর বিভিন্ন অংশে পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে একাধিক ওয়ারহেড নিশানা করে সিস্টেম ছিল। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার দুর্দশা। তবে সর্বশেষ উৎক্ষেপণটি একাধিক ওয়ারহেড পাশাপাশি ডিকয় ব্যবহার করে আরও এগিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এটির লক্ষ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢালকে বিভ্রান্ত করা। যুক্তরাষ্ট্র বর্তমানে ICBM ক্ষেপণাস্ত্রের জন্য ডিজাইন করা 40টি ইন্টারসেপ্টর সহ একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল দ্বারা সুরক্ষিত। সেই সংখ্যা বেড়ে 64তে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র তৈরি করার আগেও এগুলোর ভুল করার জায়গা সীমিত ছিল। এভেলেত বলেন, MIRVর ব্যবহারের মাধ্যমে উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দমন করার অনেক বেশি সম্ভাবনা রয়েছে।